হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমি নৃসিংহ জয়ন্তী নিয়ে কথা বলবো। নৃসিংহ জয়ন্তী কিভাবে পালন করবেন এবং তার মাহাত্ম্য কথা, এই সমস্ত কিছু ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। নৃসিংহ চতুর্দশী পালন করা হবে বৃহস্পতিবার 30শে এপ্রিল, আর পালন করবেন সকাল 6:11 পরে। নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন, বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জ মিলন শ্রেষ্ঠম মানব বৈভর ভীরূপী। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসারে ভয়ে ভীত মানুষ এই পরম ব্রত সকলেরই জন্য পালন করতে হবে। মহাদেব, ব্রহ্মাজি, দুর্গা দেবী সহ দেবলোক সমস্ত দেবদেবীগণ নিষ্ঠা করে এই উপবাস করে। 10 লক্ষ দুর্গাষ্টমী ব্রত এই নৃসিংহ চতুর্দশীর ব্রত। 1000 একাদশীর ফল পাবেন এই নৃসিংহ চতুর্দশী পালন করলে। যদি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে তাহলে ভক্তরা চন্দ্র সূর্য যত দিন থাকবে তত দিন আপনার নরক ভোগ করতে হবে। এই ব্রতের প্রভাবে অপুত্র পুত্র লাভ করে, দারিদ্র ধনী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু পায়। নৃসিংহদেব ভগবান বলেছেন, আমার এই ব্রত যে জেনেও না পালন করে তখন চন্দ্র সূর্য পর্যন্ত সে নরকে বাস করবে। এই ব্রতের সবার অধিকার আছে, পুরুষ মহিলা বাচ্চা সবার এই ব্রত করা দরকার। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। এবার আমি বলবো নৃসিংহদেবের মাহাত্ম্য কথা। প্রহ্লাদ বললেন, হে প্রভু, তোমার প্রতি আমার এত ভক্তি উৎপন্ন হলো কি করে? কিরূপ আমি তোমার প্রিয় ভক্ত হলাম? তখন নৃসিংহদেব বলল, হে বুদ্ধিমান, একান্ত মনে এই মাহাত্ম্য কথা শোন। খুব পুরাকালে তুমি এক ব্রাহ্মণ ছিলে, কিন্তু কখনো বেদ পাঠ তুমি করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে অবৈধ কাজে লিপ্ত, কখনো কোনো সুকর্ম করনি। কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের ফলে আমার প্রতি তোমার ভক্তি হয়েছে। প্রহ্লাদ বলেন, হে ভগবান নরসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? এরকম অবৈধ অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে বলুন প্রভু। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন। তার স্ত্রী প্রসিদ্ধা সুশীলা ভীষণ পতিব্রতা সদাচারিণী ছিল। তার 5টি পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল ভীষণ অসৎ, সর্বদা অবৈধ কাজে লিপ্ত, সুরাপায়ী ছিল সে। সেই কনিষ্ঠ পুত্র ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি সেই তোমার বান্ধবীকে নিয়ে বেড়াতে। তখন বসু শর্মা বললেন, আমার মা বলেছে আমি ব্রাহ্মণ, কোনো নিচ জাতের মেয়ের সাথে মেলামেশা ঠিক নয়। এই নিয়ে তাদের মধ্যে নানা কলহ বেঁধে যায়। তারা মনোমালিন্যের কারণে মৌনভাবে আলাদাভাবে একটি স্থানে বসেছিলেন। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই ভীষণ কান্না করছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে প্রভু, হে শ্রীহরি, এই জগতে কত লোক, কত
সুন্দর, আমার মা বাবাও কত ধর্মপ্রাণ, আমার ভাইরাও যে কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি এত অধঃপতিত, আমি মহামন্দমতি প্রভু, আমি চরিত্রহীন, পথের পাগলের থেকেও খারাপ। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত হয়, আমি মূর্খ, কারও শরণাগতি নেই, আমি নিঃসঙ্গ, আমি অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে শুদ্ধ জীবনযাপন দাও। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবী সে একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি এই সমাজের সব থেকে জঘন্যতম জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত, আমি বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আমি মহাপাপী, আমি গণিকাবৃত্ত করে জীবন নষ্ট করছি, প্রতিদিনই পাপের বোঝা বাড়াচ্ছি, নরক যন্ত্রণা যতই হোক আমার এই পোড়া কপাল সেটি অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না, আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় নৃসিংহদেব ভগবান, যদি তোমার অহৈতুক কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে আকুলভাবে কাঁদতে লাগলো আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। ভগবান নৃসিংহদেব বলেন, হে প্রহ্লাদ, সে স্থানটি ছিল আমারই ভীষণ প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী। আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসীও ছিলে, আবার রাত্রি জাগরণও করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময়ী চতুর্দশী ব্রত পালন করেছ। সেই ব্রতের প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছ। নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য কথা এখানে শেষ করলাম। এবার বলবো নৃসিংহ চতুর্দশী আপনারা কিভাবে পালন করবেন। আপনারা গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন, আর যদি নির্জলা উপবাস না থাকতে পারেন আপনারা ফল খেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবের পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তাকে অভিষেক করবেন। অভিষেকের পর নৃসিংহদেবের ফল, মূল, সবজি রান্না করে আপনারা ভোগ দিতে পারেন। একাদশী যেরকম সংকল্প নেন, এই দিনও সেইভাবে সংকল্প নিয়ে ব্রত গ্রহণ করবেন। ব্রতের দিন অন্ন, রুটি, লুচি এইসব কিন্তু চলবে না, তবে অবশ্যই নৃসিংহদেবের পনকম নিবেদন করতে পারেন। পনকম তার ভীষণই প্রিয়, সেটি ঠান্ডা জলের মধ্যে তাল মিশ্রে লেবু রস, আদা দিয়ে তৈরি করা হয়। ব্রতের দিন অবশ্য করেই নৃসিংহদেবের 108টি নাম জপ করবেন, 108টি তুলসী পাতা চন্দন মাখিয়ে তাকে অর্পণ করবেন। নৃসিংহদেবের ব্রত কথা শুনবেন, জপ করবেন, গীতা পাঠ করবেন। এবং আপনি যদি পাঠ করতে অক্ষম হন, তাহলে আপনি কোনো শুদ্ধ ভক্তের নিকট থেকে সেটি শ্রবণও করতে পারেন। বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা থাকলে তার সপ্তম এবং অষ্টম অধ্যায় পাঠ করবেন, নৃসিংহদেবের আবির্ভাবের লীলা পাঠ করবেন। আবার শুদ্ধ ভক্তের নিকট থেকে আপনি শ্রবণও করতে পারেন। ব্রতর দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র, স্তব পাঠ করবেন। তিনি খুব কৃপালু, ভক্তের সমস্ত মনোকামনা তিনি পূর্ণ করেন। তিনি ভক্তের কথা শুনেন, তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। তিনি অত্যন্ত করুণাময়, তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরের দিন সকালে ভগবানকে অন্ন এছাড়া নানা রকম রান্না করে আপনি দিতে পারেন। তিনি আম খুব পছন্দ করেন, আপনি আমের ভোগও দিতে পারেন, আমের চাটনি করেও দিতে পারেন। এই সমস্ত ভোগ দিয়ে ভোগ বিতরণ করে নিজেও ভোগ প্রসাদ গ্রহণ করে আপনি পালন করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় নৃসিংহদেবের জয় লিখতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে।